রবিবারে দুপুরে একটু অন্য ধরনের করে আজকে মাটনটা করেছি। দেখে নিন কীভাবে করেছি আজকের মাটন রান্না। কড়াই গরম হয়ে গিয়েছে, এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং। সামান্য চিনি। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা। খয়েরি রং আসা পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা খয়েরি রং হয়ে গিয়েছে, এবার এতে রসুন বাটা দিয়ে দেবো। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এতে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা গলে গিয়েছে, এবার এতে দিয়ে দেবো মশলা। জিরে দিয়েছি 3 চামচ, 3 চা চামচ, আর লঙ্কা দিয়েছি 5টা, ধনে দিয়েছি 2 চামচ, আদা দিয়েছি যতটা পরিমাণ ঠিক যতটা মাংসের পরিমাণ ঠিক ততটা আদা। বাকিবাদ মশলাগুলো যতটা মাংসের পরিমাণ ঠিক ততটা মশলা। মশলাটা তেল ছাড়া অবধি কষবো। দিয়ে দিচ্ছি লবণ। পরে চেক করে আবার দিয়ে দেবো যদি কম হয়। দিয়ে দিচ্ছি হলুদ। হালকা একটু জল দেব যেন না মশলাটা লাগে। মশলাটা আমার কষা হয়ে গিয়েছে, এবার মশলাটা আমি তুলে রেখে দেবো অন্য একটা জায়গায়। কষা মশলাটা তুলে নিয়ে
রেখে দিয়েছি। এবার এতে মাংসটা দেবো কড়াইয়ে। কড়াইটা গরম করে নিলাম, এতে কাঁচা মাংসটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে দিচ্ছি। লো ফ্লেমে গ্যাসটা মাংসটা 5 মিনিট নাড়বো, তারপর 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার মাংসটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝখানে 1-2 মিনিট পর দেখতে হবে জল আছে কি নেই। জল শুকিয়ে গেলে তারপর বাকি ভাতটা। মাংসের জলটা টেনে নিয়েছে। এটা হাই ফ্লেম লো ফ্লেম দু রকমেরভাবে করা যায় ঢাকা চাপা দিয়ে। তো আমি প্রথমে লো ফ্লেম করেছিলাম, পরে হাই ফ্লেম করে দিয়েছি। আপনারা যেরকমভাবে ইচ্ছে করতে পারেন, হাই ফ্লেম কি লো ফ্লেম। জলটা টেনে নিয়েছে। এরপর এতে আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি করে রেখেছি। এরপর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। একটুখানি গরম জল দিয়ে দিলাম। সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখলাম। মাটন রান্না আমার কমপ্লিট। গোটা গরম মশলা বেটে দিয়ে দিলাম, কমপ্লিট।